আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুত্তাকি পরহেজগার ভাইরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আসুন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা হলো ওযু করার আগে বা ওযু করার সময়তে আমরা যে কাজ করি, এমন মারাত্মক ভুল কিছু রয়েছে ওযুর মধ্যে, যার কারণে আমাদের ওযু হয় না। আর ওযু যখন হবে না কারো, তখন তার নামাজও হবে না, এটা স্বাভাবিক। নবী আলাইহিস সালাম বলেছেন, নামাজের যে কবুল হওয়ার যে ব্যাপারটা রয়েছে, নামাজের শুদ্ধ হওয়ার যে ব্যাপারটা রয়েছে, তার চাবি হলো তোহর, অর্থাৎ ওযু। আল ওযু মিফতাহুস সালাহ। ওযু হলো আপনার জেগে নামাজের চাবিকাঠি। আর as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তো যখন চাবি তালা ব্যবহার হয়, তখন খোলার এবং লাগানোর ব্যাপারে বেশির থেকে বেশি কাজ হয় চাবির। যখন চাবি খারাপ থাকে, তখন কিন্তু না তালা খুলবে না লাগবে। সেরকম ভাবে আমাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদের ওযু শুদ্ধ হওয়া জরুরি। আমাদের মধ্যে অনেকেরই ওযু শুদ্ধ হয় না, যার কারণে আমাদের নামাজ হবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে ওযু করলো, অর্থাৎ ভালোভাবে ওযু করলো, তারপরে কালিমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটি পড়লো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এর কারণে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে, তুমি এই ৮ দরজার মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের দরজা খোলার একটা চাবি হলো আপনার জেগে ওযু। এখানেও এটাই। তো সেজন্য আমাদের যে ওযুর মধ্যে এমন কিছু ভুল ভ্রান্তি রয়েছে, যার কারণে আমাদের ওযু তো হয় না, তার সাথে সাথে আমাদের নামাজও হয় না। যার কারণে আমরা বলতে থাকি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, নামাজ হচ্ছে কি হচ্ছে না। তো সেই জন্য আমাদের এই জিনিসগুলোকে কি করতে হবে, সঠিক করতে হবে। কেননা আমরা যখন ওযু করি, তখন আমাদেরকে সঠিকভাবে সম্পূর্ণ পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপে ওযুটা করতে হবে। ওযুর 4টি ফরজ রয়েছে। প্রথমে মুখমণ্ডল ধোয়া, অর্থাৎ এই যে কান রয়েছে, এই কানের লতি থেকে এই কানের লতি, আর এই যে যেখান থেকে চুল বেরোচ্ছে গজাচ্ছে, সেখান থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত, এটা হলো মুখমণ্ডল। তো এটাকে ধৌত করা একবার ফরজ, হ্যাঁ না? আর দ্বিতীয় হলো কনুই সমেত হাত ধোয়া একবার, দুটো হাতকে একবার করে 2বার কনুই সমেত যদি ভালো করে ঘষে ডলে ধুয়ে নেওয়া যায়, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। আর তৃতীয়টা হলো মাথার 4 ভাগের 1 ভাগের মাসাহা করা। মাসাহ করা, মাসাহ যদি সঠিকভাবে করি, তাহলে আমাদের ফরজ আদায় হয়ে গেল। আর চতুর্থ যে ফরজটি হলো, সেটি হলো দুটো পাকে গিট গিট সহ, পায়ের যে গিট রয়েছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন গিট, গাট্টা যেটাকে বলে, তো এই গিট পর্যন্ত ধোয়া, পায়ের গাট্ট পর্যন্ত ধোয়া, এই 4টি হলো ওযুর ফরজ। যদি এই 4টি আমরা সঠিকভাবে পূর্ণভাবে করতে পারি কাজ, তাহলে আমাদের ওযু ইনশাআল্লাহ তাআলা হবে। তার পাশাপাশি আমাদের নামাজটাও শুদ্ধ হবে। যদি আমাদের নামাজের ব্যাপারগুলো শুদ্ধ হয়ে থাকে, আমাদের নামাজের রুকু, সাজদা, কওমা, কিয়াম, কুউদ, জলসা, সূরা, দোয়া, এইসবগুলো যদি সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজটিও হবে। সেজন্য সম্মানিত দর্শক, অনেকেই মানুষ দেখবেন ওযু করে ওযুখানাতে বসে এত তাড়াহুড়া করেন, যার কারণে কোনো সময় কনুই ভালো করে ভিজে না, কোনো সময় আপনার জেগে মুখমণ্ডল ভালো করে ভিজে না, কোনো সময় দাড়ি ভালো করে ভিজে না, আবার কোনো সময় পায়ের গাঁটও ভালো করে ভিজে না, যার কারণে ওযুটা হয় না। তো নামাজটা হওয়া তো দূরের কথা, ওযুই হয় না, তো নামাজটা আর কি করে হতে পারে? অতএব আমরা এই ফরজগুলোকে সঠিকভাবে শুদ্ধভাবে যদি উত্তম পর্যায়ে ধৌত করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের ওযু হবে। আমাদের নামাজ পড়ার আগে আগে আমাদের ওযুর দিকে ধ্যান রাখতে হবে। অতএব ক্ষেত্রে আমরা এদিকে ইনশাআল্লাহ ধ্যান রাখবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।